যেকোনো সিদ্ধান্ত নেবার আগে একটু ভালোভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া বা গণমাধ্যমে বক্তব্য দেওয়া দায়িত্বশীল যারা কর্মকর্তা আছেন তাদের উচিত। একটা বক্তব্যকে কেন্দ্র করে কোটা আন্দোলনের ইস্যুটা আজকে কোথায় গিয়েছে? এর মাঝখানে যখন আন্দোলনটা নিয়ে এই মুহূর্তে নানান ধরনের অ্যাক্টিভিটিস চলছে, সাধারণ ছাত্রছাত্রীরা ভয়ে অনেকে বাড়িতে এখন ঘুমাচ্ছে না, কারণ সারা বাংলাদেশে পুলিশ চিরুনি অভিযান ঘোষণা করেছে। এর পাশাপাশি আজকে আমরা দেখেছি যে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ কিছু নাম্বার দিয়েছেন যে নাশকতাকারীদের তথ্য জানলে এই নাম্বারে ফোন করে দেওয়ার জন্য তাদেরকে অর্থনৈতিকভাবে পুরস্কারও দেওয়া হবে। সবই সুন্দর, নাশকতাকারীদের তথ্য জানলে তথ্য দিক, কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যারা রাজপথে নেমে এসেছিল কোটা আন্দোলনের জন্য, তারা বিভিন্নভাবে পুলিশি বাধার শিকার হয়েছে, ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত হয়েছে। নিজেদের আত্মরক্ষার্থে তারাও কিন্তু সেলফ ডিফেন্সে অনেক জায়গায় অনেকের গায়ে হাত তুলেছে, অথবা জোশের ঠেলায় ছোটোখাটো অপরাধ হয়তো করেছে। কিন্তু এখন যদি এই ধরনের অভিযান শুরু হয়ে গেছে, যেটা আমরা দেখছি গণমাধ্যমগুলো সচল না, তারপরে দেখছি যে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি পুলিশ বিভিন্ন এলাকায় যাচ্ছে, নেটওয়ার্ক জ্যাম করছে, এমনি তো নেটওয়ার্ক নাই, ব্যারিকেড দিয়া এলাকার ভিতর থেকে মানুষকে কি বলা হয় যে গ্রেপ্তার করছে। এর পাশাপাশি মানে নানানভাবে তারা অ্যাকশনে যাচ্ছে, কিন্তু এই অ্যাকশনগুলা এই মুহূর্তে কতটা ক্ষতিকর হবে, আজকে আমাদের মাননীয় আইনমন্ত্রী যে কথাগুলো বলছিলেন, আমার মনে হচ্ছে আপনারা এই বিষয়গুলোকে একটু ফোকাস করা দরকার, নয়তো আবারও কিন্তু সব কিছু হজবরল হয়ে যাবে। প্রথমবার যেটা হয়েছে এর থেকে 10 গুণ হওয়ার সংখ্যা আছে। কেন? সাধারণ ছাত্রছাত্রীদের মনে যদি এই ভয়টা ঢুকাই দেওয়া হয় যে যে মামলা হামলা, ইভেন যেই সকল মেয়েরা আপনার এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতানেত্রীদের মধ্যে হেনস্থার কর্মকাণ্ড ঘটেছে, তো এই মেয়েগুলা কালকে তারা নিরাপত্তাটা কোথায় পাবে? তাদের তো নানান ধরনের সমস্যা ফেস করতে হবে। একটা ছেলে যে কোনো মামলা হামলা একটা পুরুষের জন্যই, কিন্তু একটা মেয়ের জন্য বিষয়টা কিন্তু তা না। ঘটনার জোশে বা বিভিন্ন অন্যায় অত্যাচার এগুলোর প্রতি তারা মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে, বিশেষ করে যে হলের ক্যাম্পাসগুলোতে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো কিন্তু তারই বহিঃপ্রকাশ। এখন পুলিশের এই মুহূর্তে বলা উচিত, বা সরকারের এই মুহূর্তে যেটা আইনমন্ত্রী সাহেব ঘোষণা দিয়েছেন যে সাধারণ ছাত্রছাত্রী হলে মামলাগুলো দেখবেন, আমার মনে হয় এইটা না বইলা আপনারা একটা প্রজ্ঞাপন জারি করে দেন সাধারণ ছাত্রছাত্রীদের, যেটা নিয়ে তারা থানায় যেতে পারবে, যেন কাউকে হয়রানিমূলকভাবে হয়রানি করার সুযোগ না থাকে পুলিশের পক্ষ থেকেও, আবার তাদের প্রতিপক্ষের হাত থেকেও। যেমন এখন যেভাবে বলেছি আমরা দেখব, তা আপনারা কেমনে দেখবেন? ধরেন বাংলাদেশের XYZ যে কোনো জেলার একটা যে কোনো থানার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একজন মানুষ একটা মিথ্যা হয়রানি মামলার শিকার হইল, সে জাস্ট হয়তো মিছিলে গেছিল, তার নামটা দিয়ে দিল, আর এই মুহূর্তে স্বাভাবিক বিভিন্ন জায়গায় পুলিশ হাজার হাজার মামলা নিচ্ছে, তো তার নামটা ঢুকে যেতে পারে। এখন এই ছাত্রটা বা এই পরিবারটার দৌড় কি আইনমন্ত্রীর টেবিল পর্যন্ত যাওয়ার সুযোগ আছে যে সেইখানে গিয়ে প্রমাণ করবে? আর তিনি যাবেন কই? পুলিশের কাছে। এখন পুলিশের ভিতরে যে রাগ গোস্বা এই মুহূর্তে আমরা সারা বাংলাদেশে খেয়াল করছি, সেটার ইফেক্ট সাধারণ মানুষের উপর পড়বে। হচ্ছে যারা এই আন্দোলনগুলোতে জড়িত ছিল। সো পুলিশের এই চিরুনি অভিযান চালাচ্ছে যারা নাশকতাকারী, তাদের বিরুদ্ধে ফাইন। যারা মেট্রো রেলে হাত দিয়েছে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। যারা রাষ্ট্রীয় সম্পত্তি আগুন দিয়ে জ্বালাই দিয়েছে তাদের বিচার হওয়া উচিত, আমি সেটার পক্ষে। কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যারা এই ঘটনাগুলোতে বিভিন্ন মিছিল মিটিংয়ে গেছে, অথবা বিভিন্ন জায়গায় নিজেরাও নিজেদেরকে সেলফ ডিফেন্সে একটা বাসার লাঠি হাতে তুলে, তারা কিন্তু বন্দুক নিয়ে আসে না, বন্দুক নিয়ে আসছে বেশিরভাগ জায়গায় কারা, তাদের ফুটেজ আছে, সব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও আছে, সেগুলো আমরা দেখেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা উচিত, যে তিনি একটা প্রজ্ঞাপন জারি করে দেন, অথবা তিনি একটা নির্দেশ দেন, যে নির্দেশটা হবে এমন যে সারা বাংলাদেশে যেই সকল ছাত্রছাত্রীরা কোটা ইস্যুতে, কোটা আদায়ের লক্ষ্যে যারা রাজপথে নেমেছিল, পরিস্থিতি বিভিন্ন কারণে বিগড়ে গিয়েছিল, তারাও তাদের আত্মরক্ষার্থে ঘটনা ঘটাইছে, এখানে নানান ঘটনা ঘটছে। হ্যাঁ, তো এই ঘটনাগুলায় যেই সকল ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ যারা বা তাদের পরিবার, তারা যেন কোনোভাবে হেনস্থার শিকার না হয়। যদি এমনও যেমন ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছে, আমি অনেকের সাথে কমিউনিকেশন হয়েছে আজকে, অনেকে ফোন টোন দিচ্ছিল, কথাবার্তা যা বুঝলাম যে মানুষ এখন যারা আন্দোলনে অংশগ্রহণ করছে এরা বাসায় নাই। কারণ কি? পুলিশ চিরুনি অভিযান চালাচ্ছে, নেটওয়ার্ক নাই, সেই কারণে আমরা অনেক কিছু জানছি না। বাংলাদেশে তো ব্যাপক দরপাকড়, বিএনপির নেতাকর্মীরাও, তারপর পাশাপাশি কী বলে যে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও যারা এখানে নেতৃত্ব দিয়েছিলেন, অনেকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই গ্রেপ্তারের মধ্যে যদি বিষয়টা এরকমই থাকে, তো স্বাভাবিক মানুষ ভাববে যে জেলে বৈশা পচার দরকার কি,
তো উল্টা আমরা আবারও রাজপথে নেমে যাই, তখন পরিস্থিতিটা বিগড়াবে। এমনি কিন্তু পুলিশের অনেক অতি উৎসাহী ভূমিকা এই ঘটনাটাকে এই পর্যায়ে নিয়ে আসছে। সব জায়গায় পুলিশ যে অতি উৎসাহী ছিল তাও না, বাট বেশিরভাগ জায়গায় যেটা দেখা গেছে, আন্দোলনকারীরা আন্দোলন করবে, ছাত্রদের কাজই আন্দোলন করা, তারা আন্দোলন করবে, কিন্তু সেটাতে গুলি করা, রাবার বুলেট চার্জ করা, টিয়ার শেল নিক্ষেপ করা, বিভিন্ন জায়গায় অতি উৎসাহীভাবে ছাত্রছাত্রীদের উপর হামলা, এগুলো কিন্তু ফুটেজে কথা বলছে। তো সেই জায়গা থেকে আইনমন্ত্রী সাহেব যেটা বলছেন, আমার মনে হচ্ছে পুলিশের যিনি আইজিপি সাহেব আছেন তিনারও একটা বক্তব্য দেওয়া উচিত। তিনি অনেক গরম বক্তব্য দিয়েছেন, এটা মানুষের মধ্যে ভীতির সঞ্চার করবে, পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হবে। কারণ দিন শেষে বাংলাদেশের মানুষের ভিতরে একটা জিনিস আছে যে নিশ্চয়ই এই ঘটনাটা নিয়ে সরকার কাউরে ছাড়বে না, ছবি দেখা দেখা, ফুটেজ দেখা দেখা এটার উপরে একটা অ্যাকশন হবে, বা পুলিশের বিভিন্ন কথাবার্তা তাই মনে হচ্ছে। তো যদি বিষয়টা এরকমই হয়, আইনমন্ত্রী সাহেবের কথাটা সুন্দর যে সরকার এটা সিদ্ধান্ত নিয়েছে যারা আহত হয়েছে ছাত্রদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে, তাদের খরচের দায়ভারটা সরকার নেবে, চিকিৎসার দায়ভারটা। পাশাপাশি যারা ছাত্রছাত্রী যদি কোনো মামলা হামলার শিকার হয়, তো সেই ক্ষেত্রে নিরাপত্তা প্লাস মামলাগুলো নিয়ে সরকার দেখবে। বাট আমার মনে হচ্ছে সুস্পষ্ট একটা নীতিমালা তারা প্রণয়ন করা উচিত যে হ্যাঁ, এভাবে যদি কেউ কোনো স্টুডেন্ট এরকম হয়, সে তার স্টুডেন্ট আইডি কার্ড দেখাবে, থানাতে এটা জমা হবে, সাথে সাথে কেসটা উইথড্রল হয়ে যাবে। এই ছেলেটাকে আর কোনোভাবে হয়রানি করা যাবে না, যাবে এই মেয়েটাকেও কোনো হয়রানি করা যাবে না। পাশাপাশি ছাত্রলীগ কর্তৃক কোনো জায়গায় কোনো ছাত্রছাত্রী নির্যাতন, হামলা বা বিভিন্নভাবে ডিস্টারবেন্স, জামাত শিবির বানানো, বিএনপি বানানো, বা কোনো মেয়েকে জামাত শিবির বানানো, জঙ্গি বানানো, এরকম অনেক ঘটনা ঘটে, এগুলোও করা যাবে না। একজন ছাত্র কোনোভাবেই ডিস্টারবেন্সের শিকার হওয়া যাবে না। আর যদি হয়ই, একটা ট্রেইলার তো বাংলাদেশ দেখছে বা আওয়ামী লীগ নিজেই দেখছে, তাই না? এটা কে দেখছে? আওয়ামী লীগ সরকারই দেখছে। তো সেই কারণে আমার মনে হয় আর কি যে বিষয়গুলোকে একটু আইনিভাবে প্রধানমন্ত্রী যদি নিজে বলে দেন, অথবা আইনিভাবে এটা একটা প্রজ্ঞাপন জারি করা হয়, তাহলে হয়তো যেই সকল ছাত্রছাত্রীরা এখন ঘরে ফিরছে না, বাড়িতে ফিরছে না, বিভিন্ন জায়গায় পুলিশ ব্লক করে একটা এলাকার ব্যারিকেড দিয়ে সেখানে গ্রেপ্তার চালাচ্ছে। আমরা একটা ফুটেজ দিছিলাম যে একটা এলাকায় ঢুকে ঢাকার সম্ভবত কোন জায়গায় বাসার সামনে গুলি করছে, হয়তো আন্দোলনের সময়ের চিত্র অথবা গ্রেপ্তারের সময়ের চিত্র। এগুলোতে মানুষের ভিতরে কিন্তু নেগেটিভ ইমপ্রেশন আরও তৈরি হবে। যদি রাষ্ট্রের স্থিতিশীলতা চান, নিরাপত্তা চান, তাহলে এটা করতে হবে। পাশাপাশি যেই মানুষগুলা, কতশো মানুষ মারা গেছে আমরা এখনও জানি না, পরিমাণটা যাই হোক, প্রত্যেকটা পরিবার, বললাম না যে আন্দোলন হয়েছে, কোটাও আসছে, সরকারও চলবে, আমরাও সাধারণ জীবনযাপন করব, কিন্তু যেই পরিবারের যে মায়েদের বুকগুলা খালি হয়ে গেল, ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ, তাদের ব্যাপারে একটা সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত যে হ্যাঁ, এই পরিবারগুলোকে আসলে কেমনে কি, বা একটা মানুষের অভাব তো আর পূরণ করা সম্ভব না, বাট ওইটাকে মিনিমাম লেভেলে হলেও কিভাবে আসলে কি করা যাবে একটা বক্তব্য দিয়া, বা এটার ক্ষতিপূরণ হিসাবে ওই পরিবারের বেলায়, মানে যেমনি হোক একটা মানুষের তো আর ক্ষতিপূরণ দেওয়া যায় না, তারপরেও এখন মিনিমাম লেভেলে ওই পরিবারগুলোকে আর কোনো ডিস্টারবেন্স না করা, বা আইনিভাবে কোনো ঝামেলায় না পড়া, এরকম নানান ইস্যু কিন্তু আছে মানুষের মধ্যে, এটা কাজ করছে। আর আজকে যখন সময় টেলিভিশন একের পর এক বক্তব্য দিচ্ছে, পুলিশের বিভিন্ন বক্তব্য, সাধারণ মানুষ বা যারা এই আন্দোলনে জড়িত ছাত্রছাত্রীরা, তারা কিন্তু অনেকে এখন বিষয়টা নিয়ে ভয় পাচ্ছে, ভয় তৈরিও করছে পুলিশ তাদের কথাবার্তার মাধ্যমে। আর এই আন্দোলনটাকে আজকের দিনে আনা পর্যন্ত পুলিশ এবং ছাত্রলীগের বিতর্কিত ভূমিকা, এটা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই। পরবর্তী সময় এটাতে নাশকতাকারীরা অবশ্যই ঢুকছে, এটা এখন রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, এটা সরকার পতনের ডাক হয়ে যাচ্ছে। তো এটা সিস্টেমই, রাজনীতিতে যখন একটা অস্থিতিশীল পরিবেশ থাকে তখন একটা অ্যাডভান্টেজ সবাই নিবে। বাট আর যেন নতুন করে রাষ্ট্র অস্থিতিশীল না হয়, সাধারণ ছাত্রছাত্রীরা তারা যেন মানে ভয় ফিল না করে। আর সেটার জন্য মুখের কথা না, সুন্দর করে একটু কাগজ কলমে লেখা একটা প্রজ্ঞাপন জারি করে দিলে আমার মনে হয় যে যে কোনো জায়গায় যদি কেউ ভিকটিম হয়, সে তখন এই বিষয়টাকে উপস্থাপন করার তার জন্য সুযোগ থাকবে যে হ্যাঁ, অমুক স্কুলের ছাত্র বা তমুক কলেজের ছাত্র, এটা তার ছাত্রত্বের পরিচয়, সে আন্দোলনে গেছিল, কোটা তার অধিকার, কোটা ইস্যুতে কথা বলা তার অধিকার, বাট এখন সে নিরাপদ। পাশাপাশি ছাত্রলীগ থেকেও এরকম একটা স্পষ্ট বক্তব্য আসা উচিত যে হ্যাঁ, এরকম কোনো ঘটনায় বাংলাদেশের কোনো জায়গায় কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ কোনো সহিংসতায় জড়াবে না, কোনো ছাত্রছাত্রীদেরকে ডিস্টারবেন্স করবে না। আর রাষ্ট্রের পক্ষ থেকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে যারা এই আন্দোলনগুলোতে কোটা মিছিল ভাঙচুর হালকা পাতলা ছোটোখাটো করছে, অগ্নিসন্ত্রাস না, সেটা আলাদা, বাট বাকি যেগুলো হয়েছে সেগুলো যেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হোক, দেন হয়তো মিনিমাম লেভেলে কিছুটা ব্যালেন্স থাকবে।